এই মুহূর্তে অবস্থান করছিলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার আনন্দধামে। নাসিরের ফ্যাক্টরিতে ভাই বোন বেকারি, এই বেকারিতে একটি দুর্ঘটনা ঘটেছে। আটা মেশিংয়ে এক শিশুর আসলে মৃত্যু হয়েছে। আসলে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে আনন্দধাম যে ব্রিজ আছে, ব্রিজের পাশে একটি বেকারিতে। আসলে এই বেকারিতে কি ঘটনা ঘটেছে আমি একটু জানতে চাবো। আসলে কি হয়েছিল একটু বলেন তো ঘটনাটা। হয়েছিল বলতে মানে আমরা কাজ করতেছি, আমরা তো যারা যারা যে কাজের লোক ও খামির মারে, খামির মারতেছে ও, আমরা ওদিকে কাজ করতেছি। ওখান থেকে হঠাৎ করে আমরা একটা আওয়াজ পাইলাম। আওয়াজ করে দেখি, আমরা এদিকে তাকাই দেখি ও মেশিনের ভিতর। আমরা তো সঙ্গে সঙ্গে এসে সুইচ অফ করে। এইখানে কতজন কাজ করে? আমরা কাজ করতেছি 6 জন। 6 জন। এনার বয়স কত হবে? ওর বয়স 14-15 কাছাকাছি। 14-15 বছর। ওনার নাম কি? ওনার নাম সোহান। ওর গ্রামের বাসা কোথায়? গ্রাম সৈয়দপুর থানা, জেলা নীলফামারী। এখানে কতদিন থেকে কাজ করছে? এখানেও কাজ করতেছে মনে হয় মাসখানেক যাবত। ফ্যামিলির লোককে কি জানানো হয়েছে? ফ্যামিলির লোককে অবশ্যই জানাইছি, ওদের পাশে বাড়ির লোক আছে, অবশ্যই জানাইছি। আচ্ছা, দর্শক যেমনটা শুনছিলেন, এই ঘটনা একটি মর্মান্তিক একটি ঘটনা। এখানে এখন পর্যন্ত আসলে আলমডাঙ্গা থানা প্রশাসনের কোনো পুলিশ এখানে পর্যন্ত আসেনি। তো এখানে যে ফ্যাক্টরি যেসব কর্মচারী আছে এবং শ্রমিক আছে তারা কিন্তু রয়েছে। আমরা ঘটনার পরপরই কিন্তু ঘটনাস্থানে উপস্থিত হয়েছি। আসলে ফেসবুক ভায়োলেশনের জন্য আসলে এই লাশটি দেখানো সম্ভব হচ্ছে না, এবং লাশটি আসলে দেখার মতো পরিবেশ সেরকম নাই। এই আটার মেশিনে আসলে আটা খামারির কাজ করছিল, আটা খামারির কাজ করতে যাই কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পারছি ওনার বয়স 14 থেকে 15 বছর। উনি নীলখামারি আসলে ওনার বাসা। তো আমরা একটু বাইরে একটু দেখাই, স্থানীয় মানুষ কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু ভিড় করছে। আমিও তো কাজ করি এখানে। আপনি এখানে কাজ করেন? কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা। মানে মেন টেবিলে কাজ করছিলাম, ও তো খামির মেশিনের কাছে ছিল, তো মেশিন রানিং অবস্থায় ছিল। এই ফ্যাক্টরিটা কার? ফ্যাক্টরি কার? ফ্যাক্টরি ভাই আমি এখানে কাজ করছি নতুন। আপনি নতুন আসছেন? যেমনটা শুনছিলেন আসলে এখানে অনেকেই নতুন এবং নতুনভাবেই কাজ করছে, এবং স্থানীয়ভাবে এখানে যারা আছে তারা কিন্তু দেখতে আসছে। এবং এই আসলে এই ঘটনা আসলে একটি মারাত্মক এবং দুর্ঘটনা। তো এখানে এখন পর্যন্ত আলমডাঙ্গা থানা পুলিশ বা কোনো ঘটনাস্থানে কোনো পুলিশ প্রশাসন আসেনি। তো বিষয়টি থানাকে অবগত করা হয়েছে, এবং থানা পুলিশ আসার পর আসলে বোঝা যাবে কী কারণে বা মৃত্যু হচ্ছে। তবে আমরা যতটুকু এখানে যেটা শুনছি সেটা হচ্ছে আটা খামারি করার যে মেশিন আছে সেই মেশিনের ভিতরে জড়ায় গেছে, এবং জড়ায় যাওয়ার পরে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এনার বাড়ি হচ্ছে নরসিংদী, এবং তার এখানে 1 মাস যাবৎ এখানে কাজ করছে, এবং 1 মাস কাজ করার পর আজকে সকালে কর্মস্থানে কিন্তু এই কিশোরের আসলে এই মৃত্যু হয়েছে। আমরা দেখছি এখানে মানুষ কিন্তু আস্তে আস্তে এখানে সমাগম হচ্ছে, এবং স্থানীয়রা কিন্তু এখানে আসছে। আসলে যে জিকে ক্যানালের পাশে যে আনন্দধাম, সেই আনন্দধামে এবং পাশাপাশি মসজিদের আনন্দধাম যে মসজিদ আছে, মসজিদের পিছনে এই লোকেশনটা আসলে এই জায়গায় কিন্তু ঘটনা। এখানে নতুন ফ্যাক্টরিতে আসলে এখানে যে ফ্যাক্টরি অবশ্যই এখানে স্থানীয় অনেকেই কিন্তু জানে না এই নতুন ফ্যাক্টরিতে এরকম একটি দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই ফ্যাক্টরির নাসির নামে একটি ফ্যাক্টরি যে মালিক, তিনি কিন্তু এই ফ্যাক্টরি চালাচ্ছে, এবং পাশাপাশি এখানে নতুন ফ্যাক্টরি হয় বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে এসে এখানে যে কাজ করছে। আসলে সকালবেলা যে ঘটনা ঘটেছে, আপনি কতক্ষণ এখানে ছিলেন? আমি বাসায় ছিলাম, বাসা থেকে এসে দেখতে এই অবস্থা। কি শুনছেন বলেন তো একটু। শুনছে খামার থেকে তুলতে যাইয়া জড়ি গিয়েছে, তুলতিতে জড়ে গেছে, বন্ধ না করেছে নাকি? আচ্ছা, নাসির ভাই যে সব এক
তো এখানে স্থানীয়রা এখানে আসছে এবং বিভিন্ন মানুষ কিন্তু দেখার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সেমি ফিসার এবং পাশাপাশি বিভিন্ন লোকজন কিন্তু এখানে দেখার জন্য ভিড় জমাচ্ছে আসলে। এবং একটি দুর্ঘটনা, আতঙ্ক একটি দুর্ঘটনা ঘটেছে আসলে। এরকম দুর্ঘটনা আমরা আসলে সচরাচর ফ্যাক্টরিতে আসলে এই ধরনের দুর্ঘটনা দেখা যায় না। আসলে যে মৃত্যুটা ঘটেছে সেই লাশটি আসলে ব্যাশিংয়ে জোরে যার কারণে আসলে লাশটি দেখার মতো আসলে সেই পরিবেশ নেই, যার কারণে লাশটি আমরা দেখাতে পাচ্ছি না। ইনি কে? ইনি কি হয়? উনি কি হয়? ফ্যাক্টরি কতদিন এই ছেলেটা কাজ করে এখানে জানেন? 1 মাস যাবত কাজ করছে না? আজকে কখন থেকে এরা কাজ করছিল? এই ফ্যাক্টরিটা কতদিন থেকে হয়েছে? আসলে যেমনটা শুনছিলেন গত 2 মাস আগে আসলে এই ফ্যাক্টরিটা শুরু করেছে। ফ্যাক্টরিটা শুরু করার মুহূর্তেই আসলে এই রকম একটি দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা দুর্ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বয়স 14 থেকে 15 বছর আনুমানিক। তো আসলে এটা একটা শিশু শ্রম হবে বা কিশোর এরকম। আসলে এই বয়সে যে আসছে অনেক দূর থেকে যে কর্মস্থানে, সেই কর্মস্থানে এসেই তার এরকম একটি মর্মান্তিক মৃত্যু, আসলে এই ধরনের মৃত্যু আসলে স্বাভাবিকভাবে আসলে দেখা যায় না। কিন্তু এই ঘটনাস্থানে যে এই ফ্যাক্টরিতে এসে দীর্ঘ 1 মাস যাবত এই ফ্যাক্টরিতে সে কাজ করছে এবং এই যে আটার যে মেশিন দেখি টাকা দাও দেখি সরে যাও যেহেতু মেশিনটি চলে হচ্ছে মোটামুটি কারেন্টে, যার কারণে আসলে এর এতটাই ক্ষমতা, যে ক্ষমতার কারণে আসলে এই মেশিনে জড়াই গেছে এবং জড়াই যাওয়ার পরে ঘটনাস্থানে তার মৃত্যু হয়েছে। এবং আরও যারা শ্রমিক ছিল তারা কিন্তু একটি শব্দ পেয়ে এবং পরবর্তী দেখছে যে ওর ভিতরে বাড়ি খাচ্ছে এরকম। তারপরে সে মেশিনটা বন্ধ করে লাশটি বের করেছে। বের করার পরে এই জায়গাটায় আসলে লাশটি রাখা হয়েছে। এবং স্থানীয়ভাবে আমরা যেটা জানতে পেরেছি এখানে তিনি দীর্ঘ 1 মাস যাবৎ আসছেন নতুন, এবং সেই ক্ষেত্রে তিনি এই খামারির কাজই করে এবং আটা খামারে। এবং এটা হচ্ছে ভাই বোন ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরির নাম দিয়েছে ভাই বোন। এবং এই ফ্যাক্টরিটা আসলে কার ছিল? ফ্যাক্টরিটা কি আপনি জানেন? ফ্যাক্টরিটা ছিল অরিজিনালি নাসিরি, আচ্ছা মানে ওর ছেলে, ভাই বোন আছে ওর ছেলে। আচ্ছা আচ্ছা। এই মানে ফ্যাক্টরি হয়েছে কতদিন এখানে? এই 1 মাস চালু হয়েছে। আপনি কখন শুনছেন এরকম একটা ঘটনা ঘটছে? এই তো একটু আগে শুনতে আমার দোকানে খবর দিল যে ভাই সে কারখানায় এরকম হয়েছে, তারপরে আমি বন্ধ করতে চলে আসছি। আসলে যেমনটা শুনছিলেন একটি দুর্ঘটনা, আসলে এরকম দুর্ঘটনা স্বাভাবিকভাবে আসলে দেখা মানুষের জন্য খুবই কষ্টজনক। আসলে সেই রকম একটি দুর্ঘটনাই আসলে ঘটে গেল। ওটা দেখতে পারেন লাস্টটা, ওই যাই কিরা রক্তটা আসলে এই যে এইখানে রাখা হয়েছে। এখন আমরা ঘটনাস্থানে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন আমরা এখন আসলে দেখিনি, তবে আমরা দেখার চেষ্টা করছি। এবং যে ফ্যাক্টরিটা আসলে নতুন ফ্যাক্টরি আসলে চালু করেছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে এসে আসলে যে কাজ করছে এই জায়গাটা থেকেই তার আসলে মৃত্যু হয়েছে। আসলে কি শুনে আসছেন আপনি? একটু শুনলাম যে একটা ফ্যাক্টরিতে ওই আটা মাখানো মেশিনে একটা বাচ্চা জড়াই গেছে, বাড়ি নাকি এখানে অনেক দূরে নীলফামারীতে।
তো দেখার জন্য আসলাম, আমার বাড়ি হাউসপুরে এখানে। যেমনটা শুনছি আমার বাড়ি হচ্ছে নীলখামারিতে, যেমনটা স্থানীয়রা আমাদেরকে যে বিষয়টি জানাইছে এবং এখানকার শ্রমিক তারাও কিন্তু বিষয়টি জানাইছে। আমার বাড়ি হচ্ছে নীলখামারিতে নীলখামারি নীলফামারী। নীলফামারির থেকে আসলে এখানে আসে কাজ করছে। দীর্ঘ 1 মাস যাবত এখানে একটা কাজ আছে। পাশাপাশি এখানে যে ফ্যাক্টরি নতুন, এই নতুন ফ্যাক্টরিতে কিন্তু এরকম আসলে একটি দুর্ঘটনা ঘটে গেছে। দেখা যাবে না গো, দেখা যাবে না। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আমরা আপডেট জানাবো এই লাশের সম্পর্কে ব্যাপারে। এখনও যেহেতু ঘটনাস্থানে পুলিশ আসেনি, পুলিশ আসার পরে আসলে শ্রোথল রিপোর্টের পরেই বোঝা যাবে তার বিস্তারিত আসলে কী ঘটনা, কী কারণে হতে পারে বা কোনো বিষয় আছে কিনা বিষয়টি জানার জন্য পরবর্তীতে আমরা ফের জানাবো আপনাদেরকে। হ্যাঁ, ওই মজাই দেখ।